أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين هم يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله রব্বে করিমের দরবারে অন্তরের স্থল থেকে প্রাণ খুলে শুকরগুজার বান্দা হিসাবে যে রব্বে করিম দয়া করে মায়া করে মোহাব্বত করে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং কিছু কথাবার্তা বলার শ্রবণ করার আমলের নিয়তে আল্লাহ তাআলা তৌফিক দান। হাদিসের মধ্যে আসছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আলোচনা চলছিল বিগত যে ঈমানের উপর 3 সপ্তাহ যাবত। এজন্যই আলোচনা করতেছি যে রব্বুল আলামিন ইসলামের সবচেয়ে বড় কুঠি, সবচেয়ে বড় জিনিস যেটা, এই চিজটার নাম হলো একমাত্র ঈমান। আপনি আমার যদি আকীদা ঈমান বিশ্বাসের মধ্যে কোনো প্রকার ভেজাল থাকে, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার সিয়াম, আমার জাকাত, সদকা, যা কিছু এভরিথিং, যা কিছু আমল আছে সব আমলে 0 পয়েন্টে আসে যাবে। সারাদিন শুধু সারা রাত শুধু নামাজ পড়লাম কিন্তু ওযু করলাম না, যে ওযু সামান্য একটা বিষয়, ওযু করলাম কিন্তু ফরজ একটা দুনো পাগুলা ধুইলাম না। আপনি সারা দিন সারা রাত ইবাদত বন্দেগী করলেন, কোরআন শরীফ পড়লেন, যদি এটি স্পর্শ করেন তাহলেও গুনাহ। কোরআনের মধ্যে আসছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনের কারীম রব্বিল আলামিনের দু জাহানের বাদশাহ তার পক্ষ থেকে আসিয়াছে, অতএব স্পর্শ করতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না, ছুঁতে পারবে না পবিত্রতা তোহারত ছাড়া।
এখন যদি আমরা মনে করি যে অজু পা ধুইছি না নামাজ পড়লাম সারা রাত, তাহলে আপনি আমার নামাজ পড়ার দ্বারাতে অজু যদি না হয় তাহলে নাকি নামাজ হবে? নামাজও হবে না। এজন্যই ঈমান এত বড় দৌলত। ঈমান যারা পরিপূর্ণভাবে আমল করবে তাদের উপরেই মুসিবত পরীক্ষা, যে কথা গত সপ্তাহ বলেছিলাম। নবী থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত আল্লাহ তাআলা সর্বহালত সর্ব অবস্থায় পরীক্ষার মধ্যে রাখেন। বরঞ্চ নবীদের পরীক্ষা ছিল আরও কঠিন, তাদের শান মর্যাদা আরও ছিল আমাদের থেকে উপরে, তারা উপরেই থাকবে। এজন্যই আমাদেরও সর্ব অবস্থায় পরীক্ষার মধ্যে, পরীক্ষার হলের মধ্যে আমরা আছি। এই সামান্য অল্প সময়ের জিন্দেগি 60-70 বছর, বেশিতে বেশি 100 বছরের জিন্দেগি আমাদের পরীক্ষার হল স্বরূপ দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। মৃত্যুবরণ এবং জীবিতকরণ দুয়োটাই দিয়েছি একমাত্র তোমাদের আমলের পরীক্ষা করার জন্য। এ দুনিয়া মুসাফির হ্যায়, খবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছা রওয়ানা। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী মুসাফির কানা, অল্প সময়ের জন্য। আখিরাতের তুলনা মাত্র একদিনের সময় দুনিয়াটার মধ্যে আমরা বাস্তবায়ন করতেছি। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার কাঁধের মধ্যে সন্তানের লাশ আছে কিনা? ছোট বাচ্চা মাত্র 10 বছর 5 বছর জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি তোমাদেরকে অল্প সময়ের হায়াত দিয়েছি, যখন তোমাকে আমি বলবো ঠিক সময় 1 সেকেন্ডেও এদিক সেদিক করা হবে না। এদিক সেদিক 1 মিনিটের 1 সেকেন্ডেরও এদিক সেদিক করা হবে না। আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া আমাদেরকে ওই পারে চলে যাইতে হবে। এজন্যই চলে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে পরীক্ষা স্বরূপ বানিয়ে দিয়েছেন আমল করার জন্য। দুনিয়া মাজরাউল আখিরাহ। এই দুনিয়ার মধ্যে নেক আমলের ঈমান আমল, মুমিন হইয়া যদি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমাকে যতদিন সময় বেঁচে থাকব দুনিয়ার মধ্যে যেন ঈমানে হালতে মুমিন হইয়া কবর পর্যন্ত যাইতে পারি। যদি ঈমান না বানাইয়া কবরের মধ্যে যদি যাইতে হয়, কবরের আযাব খুব কঠিন। কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। প্রথম ঘাঁটি হলো কবর। সেই কবরের মধ্যে যদি আমলের নেক আমল ঈমান শক্তিশালী থাকার কারণে যদি কবরের মধ্যে যাইতে পারি মুমিন হইয়া, কবর আমাদের সাথে ভালো ব্যবহার করিবে। অন্যথায় কবর তাকে জাহান্নামের আগুনের স্ফুলিং, আগুন আসতে থাকবে, কবর থেকে আমাদের আযাব শুরু হয়ে যাবে। এজন্যই ঈমান এনে মুমিন হতে হবে। আর মুমিন কিভাবে হব? আল্লাহ সূরা 18 নম্বর পারায় সূরা মুমিনের মধ্যে কয়েকটি গুণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই সমস্ত গুণে যদি মানুষ, মহিলা এবং পুরুষ, সকল মানব এবং দানব, আমি তাদেরকে সৃষ্টি করতাম না
একমাত্র সৃষ্টি করেছে আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত, আমার উপাসনা করার জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পরীক্ষা নেওয়ার জন্য। সব কিছু তোমার তাবে বানায়া দিয়া, আর আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিসেই চাই, সেই জিনিসটা হলো আমার ইবাদত। যদি ইবাদত, ঈমান আর ইবাদতের মধ্যে ভেজাল থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। পরীক্ষার মধ্যে পরীক্ষা দেওয়ার পর যখন কিছুদিন রেস্টে দেওয়া হয়, তখন বলে কি যে আচ্ছা ঠিক আছে, কিছুদিন রেস্ট নাও, মাফ। কিন্তু আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে যে পরিমাণ আমরা থাকবো, সেই পরিমাণ সুখ, শান্তি, আরাম আয়েশে থাকব যদি নেক আমল করতে পারি। আর নেক আমল কোন সময় গ্রহণযোগ্য হবে বোঝার দরকার, যে ঈমানের উপর ইস্তেকামাত পুরাপুরিভাবে থাকতে পারি। ঈমানের যে সমস্ত গুণ মুমিনের, সেই গুণগুলা যদি আটকিয়ে ভালোভাবে ধরতে পারি, তার উপর থাকতে পারি। আর এই ঈমানের গুণগুলা কি কি আল্লাহ তাআলা সূরা মুমিনের 18 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় খুলে দেখেন। কদ আফলাহাল মুমিনুন। কদ অবশ্যই, আরবিতে ইম্পসিবল, অবশ্যই বোঝানোর জন্য, তাগিদ বোঝানোর জন্য, যে গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ তাআলা যে কোনো শব্দের শুরুতে যখন কাদ আসে, সৌফা আসে, তখনই অবশ্যই তাগিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন আফলাহাল মুমিনুন। যারা মুমিন, ঈমান যারা আনছে তাদেরকেই মুমিন বলা হয়। আর ওই মুমিনের আলোচনা সূরা মুমিনিনের মধ্যে, মুমিন থেকে মুমিনুন, এই মুমিন মুমিন আছে, এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিনিন। আফলাহা, কদ আফলাহা মান, যে সাফল্য মণ্ডিত, সাকসেস ওই ব্যক্তি। দুনিয়ার সাফল্য, আপনি যে চাকরি বাকরি করেন, মাস শেষ হলে আপনার এই কাজটা শেষ হবে, আপনি একটা সাকসেসফুল হলেন। আপনার ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ার পড়েন, ওই একটা পড়ার যেখানে শেষ হবে তখনই আপনি সাকসেস হলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছেন কিছু, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত লোক তারা হলো ভাগ্যবান, সাকসেস। এবং কি দুনিয়াতেও কোনো কাজের জন্য আমরা যখন অগ্রসর হই, সেটাও আমরা সাকসেস হতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলেন দুনিয়া থেকে, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ীর জন্য হলো আখেরাত। যে ব্যক্তি আখেরাতের জন্য সাকসেস হতে পারল, কামিয়াবি সাফল্যমণ্ডিত হতে পারল, তাদের জন্যই হলো আরাম, আর আরাম স্বাচ্ছন্দ্যময় জীবন। এজন্যই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া রব্বে কারীম, রব্বুল আলামিন, আমাদেরকেও দুনিয়াতে কল্যাণময়, সাকসেসময়, ভালো একটা জীবন দান করেন, সুখ শান্তি আরাম আয়েশে থাকতে পারি। পাশাপাশি ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবান্নার, যেন আখিরাতেও যেন আমরা শান্তিতে থাকতে পারি, স্বাচ্ছন্দ্যে জীবন আরাম আয়েশে থাকতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। জন্যই প্রতি নামাজে আমরা দোয়া করি। কিন্তু যখন আমরা প্রকৃতপক্ষে ভালো মুমিন হতে পারবো এবং আমাদের ভিতরে ওই সমস্ত গুণ থাকবে, তখনই আমরা ওই পরকালে আল্লাহ তাআলার দরবারে আমরা শান্তি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারবো। যদি ওই গুণগুলো আমাদের মধ্যে না থাকে, তাহলে পরকালে আমাদেরকে বাঁচার কোনো রাস্তা নাই।
কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম, ওই সমস্ত লোক যারা ফি সলাতিহিম খাশিউন, তারা ভয় ভীতর সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। যখন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ায় তখন তারা যেন একমাত্র আল্লাহর বরত্ব নিয়ে আল্লাহর সম্মুখে রাজাবি রাজ, যে মাওলা পাক আসমান জমিন গাছপালা আপনি আমাকে ইতিপূর্বে যারা আসছিল যারা চলে গেছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই রাজাবি রাজের সম্মুখে আমি দাঁড়াইলাম। হ্যাঁ, আমাদেরকে এমনভাবে প্রস্তুতি নিয়ে দাঁড়াইতে হবে যে মাওলা পাকের সামনে দাঁড়াইলাম, আমরা যেন কোনো চেয়ারম্যান মেম্বার মন্ত্রীর কাছে গেলে কি সুন্দর আদাবের সাথে যেন আমাদের ভুল ত্রুটি না ধরতে পারে। এমনকি অনেক আদব আখলাক দেখায়, খুব নীরবতা অবলম্বন করি, কিন্তু নামাজের মধ্যে আসলে এমন অবস্থা দেখা যায় বন্ধুবান্ধব যারা আছে অনেক সময় ধাক্কা দেখি হাসি ঠাট্টা, নামাজ শুরু হয়ে গেছে এমতো অবস্থাও দেখা যায় নামাজের মধ্যে অবহেলা, কুচাকুচি কানাকানি কানাঘুষা অনেক কিছু ভেজাল। নামাজের মধ্যে দাঁড়াইলেও দেখা যায় দুনিয়ার সকল কিছু টেনশন নামাজের মধ্যে আসে, সব কিছুকে বাদ দিয়া একমাত্র আল্লাহর সম্মুখে দাঁড়াইতেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার এই নামাজটাই হতে পারে শেষ নামাজ, আমি আর নামাজ নাও পাইতে পারি, এই মন মানসিকতা নিয়ে যখন দাঁড়াইবে তখন আল্লাহ তাআলা ওই নামাজের মধ্যে ওই নামাজ দ্বারা অন্য অন্য আমলগুলা পাপ অন্যায় বেহুদা কাজ থেকে আমাদেরকে ফিরিয়ে রাখবে। এজন্যই হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উসতা, তোমরা নামাজের কি করো, গুরুত্ব সহকারে নামাজকে হেফাজত করো, নামাজকে প্রতিষ্ঠা করো। 2 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। অযথা অনাত্মক কথা বাজে সময় নষ্ট করার থেকে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নদীর তীরে নেয় আস্তে আস্তে বয়ে চলে। যখন ঘড়ির কাঁটা শব্দ হয় ঠিক ঠিক তখন বলতেছে আমি যাইতাছি, যে সময় চলে যায় সেই সময় আমাদের জন্য আর ফিরে আসে না। এজন্যই বাজে অহেতুক কথা থেকে মসজিদে আসার পরেও অনেক কথা বলি, দুনিয়াবি কথা, মসজিদ থেকে বাইর হইতে না হইতেই হুজুরের বিরুদ্ধেও কথা বলে, দুনিয়ার সব ঝামেলা আর যত গীবত, বিশেষ করিয়া স্টলের মধ্যে, ওই স্টলে আর বাজারের মধ্যে হওয়ার কারণেই সেই লব্জ আর অভ্যাস মসজিদ পর্যন্ত নিয়ে আসে। একটু চিন্তা করে না যে আমি কার ঘরে ঢুকতেছি, আর ওই ঘরে কি করতে হবে, কি করণীয়, আর এই ঘরের কি আদব আখলাক, কি আমার অবস্থা, আল্লাহ আমাকে কেন এই ঘরে ডাকলো, কেন আমি সিজদা দিতেছি, আল্লাহর কাছে স্যালেন্ডার করতেছি, মাথা নত করতেছি, আর ওই ঘরের মধ্যে আসিয়াও কি করে ওই গীবত শেখায়ত ইত্যাদি পাপ কাজে আমরা লিপ্ত। এগুলো হলো অনর্থক বাজে অযথা কথা থেকে আমরা যদি মুমিন হতে চাই তাহলে আমাদেরকে বাঁচতে হবে। মনে করেন একটা স্টলের মধ্যে বসে 4-5 জন স্টলের মধ্যে বসে একজন বলতেছে যে আমার ছেলে তো 5,000 টাকা দিছে মাসে, তার ছেলে বিদেশে তাকে 5,000 10,000 টাকা দিতে পারে, কিন্তু তার ছেলে এই মাসে মাত্র 1,000 টাকা দিছে, তো তার মনটা কেমন হবে? আমি তার ছেলেকে আমার ছেলে আমাকে এই মাসে টাকা দেয় না, আর ওই মাত্র 1,000 টাকা দেয়, আমার ছেলে 5,000 টাকা দেয়, যা কিছু আছে কোন ছেলে কোন মেয়ে ইত্যাদি ইত্যাদি নানান কথা। 1 কাপ চা খাইতেছে, 1 বেটা খাওয়াইতেছে, মনে করতেছে আর তার কাছে রসের কথা বলতে আছে, কি হাসা মিশা সত্য কোনো যাচাই বাছাই নাই। বর্তমান আমাদের জাহিলিয়তের যুগ, বর্বরতার যুগ, মুনাফিকের যুগ আসে গেছে।
মুখে শুধু একটা, বুকে একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কালকেও হাদিসটা শুনলাম যে হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আসছে, আসার কারণে তার ওই দরবার বা যে প্রয়োজনে আসছে সেটা মীমাংসা করতে পারল না, বলতেছে উমরের কাছে যাই। উমর তো রাগী মানুষ। উমর কী করল, যখন তার কাছে এই ব্যাপারটা মীমাংসার জন্য এভাবে আসলো না, উমর তাকে গাড় থেকে কল্লা নামিয়ে দিল। বলতেছে যে কেসাস, হত্যার বদলা হত্যা, যে উমরকেও ফাঁসি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ চিন্তিত অবস্থায় আছেন। শেষ পর্যন্ত আয়াত নাজিল হলো যে সে যদি নবীর ফয়সালা যদি না মানে তার ভিতরে মুনাফিকি আছে, আর মুনাফিকের জন্য, মুনাফিকি যারা করে তারা হলো পরম শত্রুতা, ইসলামের অনেক ক্ষতি করে। দেখবেন সামনে দিয়া হুজুরের সাথে বা ভালো মানুষের সাথে খুব ভালো ব্যবহার, কিন্তু ভিতরে ভিতরে তার ইসলামের ক্ষতি করার জন্য, হাওয়া প্রতিপূর্ণ করার জন্য অনেক চেষ্টা ফিকির তারা করে। এজন্যই মুনাফিকেরদের স্থান অনেক নিচে, তাদেরকে হত্যা করা পর্যন্ত জায়েজ আছে। যে কথা বলতেছিলাম, অনেক লম্বা সময় সূরা মুমিনুনের মধ্যে যে আসছে যে নামাজ খুশুর সাথে 1 নম্বর, 2 নম্বর হলো অযথা সময় থেকে বাজে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। কোরআনের মধ্যে আসছে যে কোনো কাজে অতিরিক্ত অপচয়, অপব্যয়, বেয়াসাদি হোক, দেখবেন যে সমস্ত বেয়াসাদির মধ্যে বেশি পরিমাণ টাকা খরচ করে সেটা টিকে না। আবার একেবারে চুট্টু করেও যদি দেখা মাত্রই বেয়াসাদি করে ফেলে, সেটার ভিতরেও ঝামেলা থাকে। এজন্যই যে কোনো কাজ অপব্যয় করা, অপচয় করা, সেটা হলো শয়তানের ভাই। অতিরিক্ত ওযুখানার মধ্যে মনে করেন যে পানি ছাড়তে আসি অপব্যয় করতেছি, সেটাও ঠিক না, আদবের খেলা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। নিজের যে সম্পদ, ধনসম্পদ রয়েছে, দান সদকা রয়েছে, সেটা থেকে উপার্জিত মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। গরিবের টাকা পয়সা আমার পকেটে আছে, বলে কেমনে? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আপনি যদি 40 ভাগের 1 ভাগ যে সম্পদ নেশাব পরিমাণ হলে যদি না দেন, তাহলে আপনি গরিবের পকেটের টাকা আপনার পকেটে, এজন্য আপনার সকল টাকাই বরবাদ হয়ে যাবে। সেই সকল টাকাকে, আপনার কোটি কোটি টাকাকে পবিত্র করতে হলে গরিবের টাকাকে গরিবের কাছে গিয়ে আপনি পৌঁছায় দিতে হবে, এটা আপনার দায়িত্ব। ফরজের মধ্যে আসছে নেশাব পরিমাণ মাল তাকিলে, এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ফুরুজুন অর্থ হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের হেফাজত, যে মুমিন, যে ঈমানদার আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, তারা যদি লজ্জাস্থানের হেফাজত করে, হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 রানের মাঝখানে গোশতের টুকরা হলো লজ্জাস্থান, আর 2 চোগল, 2 গালের মাঝখানে একটা গোশতের টুকরা, সেটা হলো জিহ্বা। ওই জিহ্বা এবং লজ্জাস্থানের যে মহিলা এবং পুরুষ, যুবক যুবতী হেফাজত করিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই 2টা অঙ্গের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আপনাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আমওয়ালিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্বাধীন মহিলা, যেটাকে আপনার স্ত্রী,
এবং আগেকার যুগে বাদী ছিল, সেই বাদী আপনার তত্ত্বাবধানে, এখন তো বাদীর ব্যবস্থা নেই। এটা নিয়ে অনেক কথা। যাক, সংক্ষিপ্তভাবে বললাম যে এই লজ্জাস্থানের যে মোমেন হেফাজত করতে পারবে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি তার হাত এবং জবান দ্বারা কোনো মুসলমান মোমেন কষ্ট পায় তাহলে সে মোমেন হতে পারল না। যদি নিরাপত্তা থাকে আমার জবান দ্বারা, হাত দ্বারা, অন্যায় কাজে বিষয়ে যদি অন্যায় করে তাহলে তো আমরা আগে যাইতেই হবে। হাত দ্বারা, বাহুলের দ্বারা তাকে নিষেধ করো, অন্যথায় তোমার জবান দ্বারা, বাকশক্তি দ্বারা তাকে প্রতিহত করো, আর না হয় যদি না পারো অন্তর দ্বারা ঘৃণা করো, সেটা তো আছে। কিন্তু আমাদের মধ্যে অকল মুসলমান নিরাপত্তা থাকবে দূরের কথা, এমন গালে গালাজ, আমার ভাষা এত খারাপ, শালীন ভাষা, কোনো কথাই বলতে পারে না, অভ্যস্ত হয়ে গেছে আমি। এটা মোমেনের গুণ নয়। মোমেন না তুমি যতই আবাদত আমল করো না কেন, যদি তোমার ইমান আমল না ঠিক থাকে, শরম লজ্জা না থাকে, আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। একটা মহিলা, একটা যুবতী পুরা এলাকাকে ফাসাদ করে দিতে, ধ্বংস করে দিতে এবং খারাপ বানাইতে যথেষ্ট। একটা মহিলায় যদি শরম লজ্জা না থাকে, দেখবেন শত শত ছেলে মেয়েরা উলঙ্গপনা থাকার কারণে, অশ্লীলতা থাকার কারণে শত শত ছেলেরা তার পিছনে ঘুরে ইফটিজিং করে এবং কি তারা কি করে নষ্ট হয়ে যায়। এজন্যই আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা বড় ইমানের বড় অংশ, একটা অঙ্গ। এটা যদি না থাকে তাহলে আমরা বাঁচা খুব, এখন তো আর সেইভাবে যাওয়া দরকার নাই। মোবাইল একটা আছে, ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে বালিশের তলে, বালিশটা দিয়া কেতার তলে, চাদরের নিচে, বাবারে বিশাল দুনিয়া যা কিছু আছে। মনে রাখতে হবে আল খাবিসাতু লিল খাবিসাত। ও যুবক, ও যুবতীরা, তুমি যেমন খারাপ হবে, তোমার স্ত্রীও, তুমি যদি বিয়ে শাদী করার আগেই আরেকজনের সাথে সম্পর্ক থাকে, তোমার হাজব্যান্ড, তোমার জামাই, তোমার পাত্রও তার আরেক মেয়ের সাথে সম্পর্ক থাকিবে। এজন্যই এখান থেকে বাঁচতে হবে আমাদেরকে। নিজের লজ্জাস্থান এবং মুখের জবানকে হেফাজত করতে হবে, তাহলে আমরা মোমেন হতে পারবো। কবরে ঈমান নিয়ে যাওয়া সহজ হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে দুইটা বিষয় অন্যদিন সময় পাইলে বলবো, যে ওয়াদা, কোনো ওয়াদা কারোর সাথে আবদ্ধ হলে সেই ওয়াদা পূরণ করা মুমিনের কাজ। যদি ওই ওয়াদা যদি আমরা পূরণ না করতে পারি, বলে অমুক রাস্তা করে দেব, আমি প্রেসিডেন্ট হইলে, আমি মেম্বার চেয়ারম্যান হইলে, কিন্তু মেম্বার চেয়ারম্যান হইলে তারা লাইট দিয়ে ভাঙ্গা হারিকেল দিয়ে খুঁজেও পাওয়া যায় না। এই যে ওয়াদা খিলাফ করছে, সে মুমিন হতে পারবে না। এবং অঙ্গীকার, ওয়াদা একটা, অঙ্গীকার একটা। আর শেষ নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ মধ্যে হেফাজত করবে, তাহলেই আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতের, তারা হলো ওই বালাকানা জান্নাতের একটা, তারা হলো কি অধিবাসী, এবং ওয়ারিস, জান্নাতের ওয়ারিস তারা, উত্তরাধিকার। উলাইকা হুমুল ওয়ারিসুনা ফিরদাউস খালিদিনা ফিহা আবাদা।